হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরই ছোট জিনিসের প্রতি আমার একটু আকর্ষণ বেশি। আজকে হাতের কাছে এই বোতলের মুখটা পেয়ে ভাবলাম যে এটার মধ্যে একটা আইডিয়া শেয়ার করা যাক বন্ধুদের সাথে। তো যেই ভাবলাম সেইভাবে আমি কাজটা শুরু করে দিলাম। প্রথমে মুখটার ভিতরে আমি ব্রাউন কালার যে ক্লেটা আছে সেটা দিয়ে নিয়েছি, আর একটু টোসের সাহায্যে ঘাস বা ঘাস জাতীয় কিছু হবে এরকম বোঝা যায়, সেরকম একটা ডিজাইন করে নিয়েছি। তারপর দুই পাশে দুইটা ঝাউ গাছ তৈরি করে লাগিয়ে নিয়েছি, এবং একটু গাঢ় সবুজ কালারটার মধ্যে হলুদ কালার মিক্সড করে আর একটু নতুন একটা সবুজ কালার তৈরি করে আরও দুইটা গাছ লাগিয়ে নিলাম। তারপর অন্য ডিজাইনে আরও দুইটা গাছ তৈরি করে লাগিয়ে নিয়েছি। তো কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আজকে হঠাৎ করে ব্ল্যাক পেপারে কাজ করতে ইচ্ছে করছে, তো ব্ল্যাক পেপার তো আমার কাছে নাই, কিন্তু কাজ তো করতেই হবে। আমার দাদু বলতো যে মানে যেটা মন চায় সেটা নাকি না করলে রুয়ের শাস্তি হয়। তো আমি অবশ্যই আমার রুটাকে শাস্তি দিতে চাই না, আমি চাই আমার রুটাকে যেভাবে আনন্দে থাকে বা খুশি থাকে সেটা করতে। তো সেটা করার জন্য আমি ব্ল্যাক পেপার নিজেই তৈরি করে নিলাম, আর এখন কয়েকটা ফ্লাওয়ার আর্ট করে নিলাম লাল ও হলুদের কম্বিনেশনে, আর অনেকগুলো পাতা ডাল আর্ট করে নিলাম। আর ব্ল্যাক পেপারটা তো কীভাবে তৈরি করেছি দেখতেই পেয়েছেন। হোয়াইট পেপারের মধ্যে ব্ল্যাক কালার দিয়ে তারপর পুরাটাকে ব্ল্যাক করে নিয়ে শুকিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি আমার ইচ্ছা পূরণ করলাম। কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। এই সুন্দর কিউট কালারের ক্লেগুলো এখন এমন হয়েছে যে প্রত্যেকটা ঘরে ঘরেই আছে। তো এই ক্লেগুলো দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি তার একটা আইডিয়া আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে কিছু ক্লে গোল রাউন্ড করে নিয়ে একটু চ্যাপ্টা শেপ দিয়ে নিয়েছি, এবং হাতের সাহায্যে ফুলের পাপড়ির আকৃতি দিয়ে নিয়েছি। আর আরেকটাতে কিছু ক্লে গোল করে রাউন্ড করে নিয়েছি, সেটার উপরে পাপড়িগুলো একটার পর একটা সেট করে নিয়েছি। প্রথম লেয়ার হয়ে যাওয়ার পর দ্বিতীয় লেয়ার দিয়েছি, আর দ্বিতীয় লেয়ার হয়ে যাওয়ার পর তৃতীয় লেয়ারও একইভাবে দিয়ে নিয়েছি। এরপর ছোট ছোট করে হলুদ কালার ক্লে রাউন্ড করে দিয়ে এটার মাঝখানে রেনু করে দিয়েছি। তো এইভাবে আমি একটা কিউট ফুল তৈরি করে নিলাম। কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ভাবছেন আমি এতগুলো ফুল আজকে তৈরি করেছি? না, আজকে এতগুলো করিনি, তবে এই সবগুলো ফুল এবং টপ আমি তৈরি করেছিলাম। আজকে এই ফুলটা তৈরি করছি। আমি এই ফুলটা তৈরি করে কোথাও রাখার জায়গা পাচ্ছিলাম না বিধায় আমি এখানে রেখেছি, এবং এই ফুলটা আজকে দেখিয়েছি। তো আজকের ফুলটা কীভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পেন্সিল দিয়ে কাগজের মধ্যে আর্ট করে নিয়েছি, এবং পরে সেগুলো কাঁচির সাহায্যে কেটে নিয়ে রং পেন্সিলের সাহায্যে এটাকে একটু কালার করে নিয়েছি। প্রথমে আমি হালকা হলুদের তো কাগজটা সেটার উপরে একটুখানি অরেঞ্জ কালার দিয়ে করেছি, এরপর আরেকটু লাল কালার দিয়ে এটাকে এরকমভাবে করে নিয়েছি যাতে মনে হয় রিয়েল ফুলের পাপড়ির মতো। এরপরে এটাকে পেন্সিলের সাহায্যে একটু বাঁকা করে নিয়েছি। এরপর ফুলের পাপড়িগুলো ক্লের মধ্যে সেট করে নিয়েছি। এখন ডাল তৈরি করব। গুনার মধ্যে সুতা পেঁচিয়ে আমি ডালটাও তৈরি করে নিয়েছি, এখন ডালটা ফুলের মধ্যে সেট করে দিলাম। তো এইভাবে আমি আমার এই ফ্লাওয়ারটা তৈরি করলাম। আর আমার আগের ফুল টপ ও আজকের ফুলটা কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দেবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।